হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের এসএনদের বইয়ের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলনের সেকেন্ড পার্টটা দেখাবো। এই পার্টটা করার সময় তোমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো হলো, দেখো একটুখানি সূত্রগুলো কিন্তু এখানে ইউজ করতে হবে। এবছরের নতুন বইয়ে 179 পেজে অঙ্কটা রয়েছে, ঠিক আছে? এটা পার্ট 2টা। হ্যাঁ, পার্ট 1-এর অঙ্কগুলো কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। দেখো, প্রত্যেকটা অঙ্কেই কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। দেখবে এখানে যেহেতু 2x² আছে, তাই কিন্তু 2টা কমন নিয়ে নিতে হবে। হ্যাঁ, x² আকারেই রাখতে হবে। দেখো, 25x² ছিল, তার জন্য 25টা কমন নিয়ে নেওয়া হচ্ছে। তারপর স্কোয়ার - আকারে নিয়ে সূত্রটা, হ্যাঁ, 1/2a log of a plus x by a minus x, এই সূত্রটা করে এটা করা হয়েছে। এখানে e⁻x দিয়ে উভয় পক্ষে মাল্টিপ্লিকেশন করেছে। সিক্সটিন এক্স স্কোয়ার ছিল, তাই 4x, এই 4টাকে কমন নিয়ে নেওয়া হলো। একই রকম 9 ছিল রুটের মধ্যে, তাহলে কি হবে? 1/√9 মানে 3, তাই তো? এই সংক্ষিপ্তটায় শুধুমাত্র খুব বেশি নেই, জটিলতা নেই, সূত্রগুলো প্রয়োগ করলেই হয়ে যাবে। আমি সবসময় চিন্তা করবো, এখানে যেহেতু একটা এক্স কমন যাচ্ছে দুজনের মধ্যে, সেটা নিয়ে নিলাম। এবার লগ এক্সকে ধরলেই 1/x আসে, তার জন্য লগ এক্সকে ধরে নেওয়া হলো। এরপরে 3 নম্বরের বর্ণনামূলক প্রশ্নাবলীতে যাচ্ছি, ঠিক আছে? এক্ষেত্রে কি করছি, দেখো, আমরা এটাকে একটা হোল স্কোয়ার ফর্মে আনার চেষ্টা করছি। এক্স ছিল, তাহলে 2ab, 2 × a × বি এর মান কত নেবো? যাতে এক্স আছে, a/2 নেবো, যাতে 2 কেটে গিয়ে দেখো এক্স আসছে। তাহলে পরেরটা a/2 হোল স্কোয়ার হওয়ার কথা, এটা এক্সট্রা এনেছি, তাই এক্সট্রা মাইনাসও করেছি। তাহলে এই অংশটা একটা হোল স্কোয়ার হয়ে গেল, এটা একটা হোল স্কোয়ার হয়ে গেল। এটাকে তুমি জেড ধরলেই আমাদের সূত্রটা চলে আসলে। এগুলো একইভাবে করেছি।
দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করে যেটা পাবো না, সেটাকে এইভাবে আনার চেষ্টা করবো, ঠিক আছে? দুটো প্লাস আকারে আনলে আমাদের ইন্টিগ্রেশন করাটা সুবিধা হয়ে যাবে। তবে একই রকমভাবে, ঠিক আছে, যে দুটো নিচে থাকবে এটাকে এইভাবে আনার চেষ্টা করবো। তো যেহেতু এখানে থ্রি আছে আর এক্সের সাথে শূন্য আছে, একবার এক্সের সাথে কিছু নেই, এক্স শূন্য বসিয়ে দিলে এই পার্টটা থাকছে না, আর একবার এক্সের জায়গায় -3 বসিয়ে দিলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা মানগুলো পুট করছি। তবে সবসময় বলেছি এক্স স্কোয়ারটাকে ওয়ান আকারে, মানে এক্স স্কোয়ারের সাথে সহগ না থাকে, তার জন্য এটাকে সবসময় কমন নিয়ে নেব। তারপর আমরা হোল স্কোয়ার আকারে নেওয়ার চেষ্টা করছি বারবার। এরপর 4 নম্বরের যে বর্ণনামূলকগুলো রয়েছে সেগুলো। দেখো এটা দেখবে বইয়ের উদাহরণও দেওয়া আছে, এরকম আকার আছে যে অঙ্কটা, ঠিক আছে? এই আকারে আনলে আমরা কী করবো, প্রথমে একটা কনস্ট্যান্ট পার্ট k1 ইন্টু ডিডিএক্স অফ নিচেরটা ধরবো প্লাস k2, ঠিক আছে? দেখো ডিডিএক্স এটা করলে যেভাবে আসছে এখান থেকে আমরা k1 আর k2 মানটা পেয়ে যাব। তারপরে এখানে দেখো ওইভাবে মানটা বসিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ঠিক একইভাবে করেছি, ঠিক আছে?
15 একের মতনই 15 2, এটার আমি ওই জন্য করে দেখাইনি, জাস্ট কি ধরতে হবে এই আঙুল একটু দেখিয়ে দিয়েছি, একদম সেম। এই অঙ্কগুলো একটু বড় আছে অনেকটাই, তবু আমি করে দিয়েছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। একুশের অঙ্কটাও 20-র মতনই, হ্যাঁ। লাস্টের কিছু কিছু অঙ্ক একটু বড়। এটাই লাস্ট অঙ্ক বইয়ের, ঠিক আছে, মানে যে প্রতিস্থাপনের। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এর আগের প্রত্যেক অঙ্কই কিন্তু আমি করে দিয়েছি, আগের যে প্রতিস্থাপনটা অনির্দিষ্ট সমাকল, আর তারও আগের ভেক্টরের প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমার করা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।